الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وعلى النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين সর্বাধিক প্রশংসা জানাই সেই রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে জুমা জামাতে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর উপর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজানের পর শাওয়ালের এই জুমাহের শাওয়াল মাসের আজকের এই জুমার খুতবায় আলোচনার বিষয় ইলম তথা জ্ঞান। আসলে আমাদের কোন জ্ঞানটি প্রয়োজন, কোন জ্ঞানটি শিক্ষা আমাদের জন্য আবশ্যক, কোন জ্ঞান আমরা আরোহণ করতেছি, কোন জ্ঞান আমরা শেখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি, আসলেই ওটি কি আমাদের যেভাবে মানুষ মরিয়া হয়ে লেগেছে ওটা কি আমাদের ওইভাবে শেখা লাগবে, নাকি ওর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আরো সামনে আসে, ওই বিষয়গুলো আমাদের দেখতে হবে। এই বিষয় আসলে আমরা দেখভাল করি না, এগুলো আমরা একটু টাল দেবো ইনশাআল্লাহ। যাদের অন্তরে এগুলো আজ করবে অবশ্যই ব্যক্তি, পরিবার, সন্তানাদি নিয়ে অবশ্যই পরিবর্তন হতে পারবে ইনশাআল্লাহ। তাই আজ আলোচ্য বিষয় হচ্ছে ইলম তথা জ্ঞান। সর্বপ্রথম আমরা কোরআন থেকে দেখব, তারপরে আমরা হাদিস থেকে দেখব, তারপর আমরা এই বিষয়ের উপরে সালাফ সালেহীন কি বুঝ নিয়েছেন, কিভাবে তারা এই বিষয়গুলো দেখেছেন, অবশ্য আমরা এইভাবে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম কিতাবুল্লাহ সূরা মুজাদালার 58 নম্বর সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়ারফা ইল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদেরকে বহু মর্যাদায় উন্নতি করবেন। সুবহানাল্লাহ। মূলত কি দেওয়া হয়েছে? ঈমান দেওয়া হয়েছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে। তো জ্ঞান তো অনেক প্রকারের জ্ঞান আছে, জ্ঞান অনেক প্রকারের হয়ে গিয়েছে। আসলে মূলত কোন জ্ঞানটি দরকার, কোন জ্ঞান আমাদেরকে উপকার করতে পারবে? এমন কিছু জ্ঞান আছে যে জ্ঞান আমাদের উপকার করতে পারে না, বরঞ্চ সেই জ্ঞানগুলো আরো ক্ষতি করে। যেরকম একজন উচ্চ শিক্ষিত জেনারেল মানুষ যদি শহর থেকে লেখাপড়া করে এসে, বিদেশ থেকে লেখাপড়া করে আসে, তাহলে যদি চাষা মুরব্বী মানুষ, গায়ের রং কালো, যদি ওনারা হ্যান্ডশেক করতে যায় তাহলে হয়তো ওর ভিতরে সংকোচ বোধ হতে পারে, এরকম পরিবেশ হতে পারে। সাদা চকচকে মানুষ গ্রামের ময়লা কাদা লুঙ্গি পরা মানুষদের সঙ্গে ওইভাবে মিলতে পারে না। তো জ্ঞান তাহলে কি জ্ঞান আরোহণ করেছে, কি জ্ঞান শিখেছে, তাকে দাম্ভিকতা তৈরি করেছে, জ্ঞান তাকে অহংকারী করেছে, মানুষের সঙ্গে মিশতে পারে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রটা দেখা যায় ভিন্নতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে বসে থাকতেন, বাইরে থেকে যদি কোনো মানুষ আসতো তো একবারে চিনে নেওয়া ব্যাপারটা এরকম ইজি ছিল না। জিজ্ঞাসা করা লাগতো যে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি কে? তার মানে বিষয়টি একটু ভিন্নতর হয়ে যায়। হয়তো এমন জ্ঞান আমাদেরকে অহংকারিতা শিখাচ্ছে, কিন্তু ইসলাম আপনাকে তা বলে না। ইসলাম আপনাকে বলে নমনীয়তা ভাব দেখাতে,
অহংকার গৌরব যেন না হয়। এরকম জ্ঞান আহরণ করেছে উচ্চ শিক্ষিত মানুষ, সন্তান আমাদের উচ্চ শিক্ষিত, যার কারণে এমন চাকরি করা লাগছে যে দাড়ি সপ্তাহে 3 দিন চাচা লাগে। তো একটা সুন্নাতকে এভাবে গলায় ছুরি দিয়ে হত্যা করে সে শিক্ষিত তথা জ্ঞান, কি জ্ঞান সে আরোহণ করেছে। মূলত তো চেষ্টা করতে হবে যে এর বাইরে রিজিক খোঁজার জন্য যেখানে কোরআন সুন্নাহ বিদ্যমান থাকে আমার শরীরে। কারণ আপনি মনে করেন না যে আপনি উচ্চ শিক্ষিত হয়েছেন, আপনি দাড়ি না কাটলে হয়তো বা আপনার চাকরি হবে না, আপনি টাকুর উপরে প্যারো না উঠালে হয়তো বা আপনার চাকরি হবে না। এটা সাময়িক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে স্পষ্ট করে বলেছেন, শয়তান তোমাদের কিসের ভয় দেখায়? শয়তান তোমাদের দুনিয়ার ভয় দেখায়, শয়তান তোমাদের রিজিকের ভয় দেখায়। তো আপনি ওই খপ্পরে কেন পড়বেন? ওই খপ্পরে আমি আপনি কেন পড়ব? তাই আমরা তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, ভরসা রাখবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। পিতামাতা সন্তানদের জন্য দোয়া করব রব্বুল আলামিন যেন অবশ্যই হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। এই ধরনের চিন্তা চেতনা নিয়ে আমাদের অগ্রগতি সামনের দিকে রাখতে হবে। কিন্তু এরকম নাই যে আসলে দুনিয়ার হাল দশা এরকম, দুনিয়ার বেহাল দশা, এখানে কি করা যাবে, আসলে চাকরি বাকরিও মুশকিল, কিন্তু না। তাহলে রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে আপনি কিভাবে বিশ্বাস রাখলেন? যেখানে রব্বুল আলামিন বলেছেন ওয়া মা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআলহু মাখরাজা, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে পারেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন, রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে দুনিয়াতে যে কোনো উপায় বের করে দিবেন। আলহামদুলিল্লাহ। তো মূলত কোরআন হাদিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন এবং কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন বলেছেন আমি হেফাজত করব। আর এই হেফাজতের মাধ্যমে হেফাজত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এইগুলো আমাদের সামনে এখন আছে, আমাদের মোবাইলে এখন আছে, আমাদের মসজিদে আছে, মাদ্রাসায় আছে, ঘরের তাকে আছে। কিন্তু এইগুলো থেকে আমরা ওখানে তাকে থাকলে হবে না, মসজিদে থাকলে হবে না, এখান থেকে ওইটা পড়াশোনা করে করে আমাদের উপকার নিতে হবে। মূল যে জ্ঞান, ওই জ্ঞানটি আমাদের নিতে হবে। জ্ঞান যেন আমাকে অহংকারী না বানায়, জ্ঞান যেন আমাকে সুন্নাতকে হত্যা করতে না হয়, জ্ঞান যেন আমাকে হিংসাকারী না বানায়, জ্ঞান যেন আমাকে জুলুমকারী না বানায়। চাকরির ব্যাপারটা যদি একটু টাচ করা যায় তাহলে দেখেন, যে ছেলেটি একটি চাকরির জন্য ওখানে বারংবার এমনকি বছরকে বছর ঘুরেছে, স্যার আমার ফাইলটা নেন, ফাইলটা দেখেন, একটু কোন মহলে দেন যেন আমার এই সেক্টরে একটা চাকরি হয়। ওই ছেলেটি দীর্ঘদিন 1-2 বছর ঘোরার পর যখন চাকরি হয়েছে, আরেকটি ছেলে যে ওইরকম ভাবেই ঘুরছে, ও ভুলে গিয়েছে যে আমি এরকম, তাহলে ওই কাজটা হয়তো বা কাজটা 1 সপ্তাহে হয়ে যাবে, কিন্তু ঘোরাচ্ছে দেখা যাচ্ছে 2 বছর। পরিবেশ এরকম হতে পারে। তো আপনি আসলে ব্যক্তির উপর, আপনি নিজে তো মাজলুম ছিলেন, কিছু করতে পারেননি, কিন্তু আপনি স্থানে যেহেতু দেখছেন যে আসলে এত সময় লাগে না। এরকম বিদেশের ক্ষেত্রে মানুষ অনেকে এরকম ভাবে বলে যে বিদেশ জাতি তো মূলত এত টাকা লাগে না, তাহলে এত টাকা লাগে কেন? বিভিন্ন রকমের কোম্পানির সিস্টেম, মানুষের ফ্যাসিলিটি, সিন্ডিকেট, বিভিন্ন রকম কথা বলে। তো ওই কথা বলে আমার আপনার কি ফায়দা হচ্ছে, যেটা ওটা উত্তরণই করা যাচ্ছে না। আপনি ইনকেস বলেন যে 5 লক্ষ টাকা যাইতে সৌদি আরব লাগে না, 2 লক্ষ টাকা লাগে, আপনি নেন, আপনি 5 জনকে নেন, তাহলে বোঝা যাবে না আলহামদুলিল্লাহ 2 লক্ষ টাকায় মূলত লাগে, মানুষ সিন্ডিকেট করে বা বিভিন্ন রকম কলা কৌশলে আর 3 লক্ষ টাকা বেশি নেয়। এটা মানুষের ব্যবসা ভিত্তিক। তাই মানে এরকম জ্ঞান অর্জন করা যাবে না, সন্তানদেরকে এরকম জ্ঞান শিখতে দেওয়া যাবে না যে জ্ঞান একজন আরেকজনের উপর জুলুম করতে শেখায়। মানে ভিতরে আপনি বুঝতে পারছেন না, মানুষ যেরকম আপনি যদি একটি গাছকে রোপণ করেন, আজকে আপনার একটি সন্তান হলো মেয়ে সন্তান, আপনি ভাবলেন যে এখন একটি গাছ রোপণ করব, 10টি গাছ রোপণ করব, 20টি গাছ রোপণ করব। এই 20টি গাছ যখন 18 বছর পর, 20 বছর পর যখন আমার মেয়েকে বিবাহ দেব, তখন এই গাছ বিক্রি করে দিলে আমার মেয়ের বিবাহ সম্পূর্ণ হয়ে যাবে। অনেকে এরকম প্ল্যান প্রোগ্রাম রাখে। তো গাছ যদি রাখেন, এই প্ল্যান করবেন, তো আপনি আপনার সন্তানের ইলমের ক্ষেত্রে দেখেন যে কোন সেকশনে আপনি পড়াচ্ছেন, ওই জ্ঞান কি আসলেই উপকার করবে না ধ্বংস করবে? তাহলে আপনি নিশ্চিত বুঝতে পারছেন, যদি বুঝতে পারেন যে এই জ্ঞান আমার সন্তানকে ধ্বংস করে দেবে, তাহলে আপনি নিজে পাগল সাব্যস্ত হয়ে যাচ্ছেন, মানে আপনি নিজেই
পাগলামি করতেছেন, যেখানে কোনো উপকার নেই অথচ ওখানে আপনি পড়াচ্ছেন। এ থেকে বের হতে হবে, এ থেকে অবশ্যই বের হতে হবে। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সন্তান যদি হয় আজকে মেয়ে, গাছ যদি রোপণ করেন 10টা, আপনি 15 বছর পরে গাছ যদি বিক্রি করেন 1-1.5 লক্ষ টাকা হবে, মেয়ে বিবাহ হয়ে যাবে। আপনি এরকম বুঝতে পারছেন তো সন্তানের উপর আপনি ইনভেস্ট করতেছেন, ইউনিভার্সিটিতে মেয়ে থাকিয়ে লেখাপড়া করাচ্ছেন, যে আসলে কি সর্বনাশ বয়ে যাবে। জেনারেল শিক্ষিত করছেন, সর্বনাশ বয়ে নিয়ে আসবে। দাড়ি চেষে রাখে, বিড়ি সিগারেট খায়, সম্মান দেয় না বড়দেরকে, টাকনুর উপরে নাই নিচে কাপড় পরে, বিয়ে শাদী করলে অর্ধলঙ্গ নারীদেরকে বিবাহ করে। আসলেই সর্বনাশ। আপনি আপনার সন্তানকে আপনি যা অর্থ দিয়েছেন, তাহলে দেখেন আপনার অর্থ কোথায় ব্যয় হয়েছে, আপনার সময়, আপনার শ্রম। অথচ যেখানে হাদিস এসেছে আল্লাহ রাসূল বলেছেন সন্তান রেখে যেতে হবে। মানুষ যখন মারা যায় তার রেখে যাওয়ার ভিতরে কি জিনিস রেখে যায়, ওয়ালাদুল সালেহ, আপনি নেক সন্তান রেখে যেতে পারেন, এই ফিকির করতে হবে। তাহলে আপনি নেকের বদলে বদ সন্তান রেখে গেছেন, নিশ্চয় কবরে গেলে আপনার ফলাফল নিকৃষ্ট ছাড়া উৎকৃষ্ট হবে না, এ কথাই চূড়ান্ত। তাই জ্ঞান, কোন জ্ঞান শিখা লাগবে, কোন জ্ঞান আমাদের সন্তানদেরকে শেখানো লাগবে, এটা অবশ্যই আমাদের ভাবনা চিন্তায় রাখতে হবে। সেই জন্য তো আল্লাহ রাসূলের প্রার্থনা ছিল যে রব্বুল আলামিন তুমি আমাকে ওই জ্ঞান দিও না যে জ্ঞান আমাকে উপকার করতে পারবে না। তো সেই জন্য এটা আমাদের মধ্যে রাখতে হবে যে সন্তান যদি অমানুষই তৈরি হয়, তাহলে ওইরকম প্রতিষ্ঠানে আমার সন্তান পড়ালেখা করবে না। এটা আপনার ভিতরে হিম্মত নিয়ে আসতে হবে। এখন এরকম সামাজিকতার পৃষ্ঠপোষকতায় হয়তো আপনি এই কথা বলতে পারেন, তাহলে সমাজ তো আসলে মানবে না। সমাজ আপনি অনেক কিছুই, আপনার অনেক কিছুই সমাজ মানে না। ইসলাম তো বলে যে স্ত্রীর সঙ্গে জ্ঞানদান ফেসাদ করা যাবে না, কিন্তু কেউ কি থাকে জ্ঞানদান ফেসাদ না হয়ে থাকে, এরকম পরিবার তো বিরল আছে, হয়ে তো যাবেই। তাই সমাজ কি বললো, মানুষ কি বললো, কোন দৃষ্টিতে নিল, বিষয়টি এমন নয়। আমার আপনার চেষ্টা সর্বোচ্চ মনে থাকবে যে আমি আমার সন্তানকে ভালো করব। এইভাবে চেষ্টা করতে থাকি যে একটি সমাজ গঠন হয়ে যাবে, খুব ভালো সমাজ ইনশাআল্লাহ। এইভাবেই হয়েছিল আল্লাহ রাসূল জাহেলিয়াতের যুগে দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠিয়েছেন। সেখানে মানুষ যখন কালেমার প্রচার হয়েছে, হকের প্রচার হয়েছে, এক ইলাহাতে বিশ্বাস করার কথা বলানো বলেছে আল্লাহ রাসূল, তখন মানুষ রেইরি করে উঠেছে। পিঁপড়ের ডাঙে হাত দিলে যেরকম হয়, পিঁপড়ের ডাঙে পানি ঢাললে যেরকম পিঁপড়ে গুলো রেইরি করে ওঠে, ওই সমাজে ওই সময় মানুষ রেইরি করে উঠেছে। শুধু যে সমাজে চলছে এমন একজন লোক এসেছে, তিনি রসুল বলে, নবী বলে দাবি করে, রসুল বলে দাবি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হিসেবে দাবি করে, এবং এক ইলাহর দাওয়াত দেয়, যেখানে মানুষ কখনোই ওখানে এক ইলাহতে বিশ্বাস করে না। তো আপনি মনে করছেন যে না, এভাবে কি সন্তান মানুষ করা যায় না? আল্লাহ রাসূলকে যখন দুনিয়ার উপরে প্রেরণ করা হয়, তখন জাহেলিয়াত মানে মূর্খতার সমাজ, মূর্খতার বসবাস, সব মানুষ মূর্খ। আয়ামে জাহেলিয়াতেই তো আল্লাহ রাসূলকে প্রেরণ করা হয়েছে। সে সমাজ কি সমস্যার হয়নি? অবশ্যই সে একটি পর্যায়ে যে আল্লাহ রাসূল খয়রুল কুরুন, ওই যুগ হয়েছে শ্রেষ্ঠ যুগ, ওই যুগ হয়েছে শ্রেষ্ঠ যুগ। তো আপনি জানেন না, আপনার একটু খেদমত, আপনার সন্তানের উপর একটু দেখভাল, আপনার সন্তানের উপর সুন্দর দেখভাল, আপনার ভাইয়ের সন্তানের উপর সুন্দর দেখভাল, একটা ভাইয়ের সন্তানের উপর সুন্দর নসিহত, এটা অনেক সুন্দর একটা সমাজে রূপান্তরিত করতে পারে। আপনার সন্তানকে সুন্দর একটি সন্তান হিসাবে গড়ে উঠতে সহযোগিতা করতে পারে। সেই জন্যই তো আমাদের কাজ, ওই সময় যে নবী আলাদের কাজ, আলেম ওলামাদের কাজ, দাওয়াতি লোকের কাজ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের কাজ হচ্ছে স্পষ্ট রূপে পৌঁছিয়ে দেওয়া। ব্যক্তির মানা না মানা ব্যক্তির উপরে ডিপেন্ডেন্ট, ব্যক্তি নির্ভর করবে যে সে মানবে কি মানবে না। কিন্তু আমাদের কাজ থাকবে স্পষ্ট রূপে আমরা যেন চেষ্টা করি পৌঁছে দেওয়ার জন্য যথার্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে একথা বলেছেন যে আপনি নেকির কাজে সহযোগিতা করেন, কোনো বদ কাজে, কোনো অসৎ কাজে যেন সহযোগিতা না হয়। তাই আপনি সন্তানকে দেখছেন যে অমুক জায়গায় লেখাপড়া করে ধ্বংসই হবে, তাহলে দেখেন আখিরাত বুঝবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনবে না। কিন্তু প্রকৃত জ্ঞান তো ওই জ্ঞান যে জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারে। ওই জ্ঞান আপনি শিক্ষা করিয়েছেন, ওইরকম জায়গায় শিখিয়েছেন যে বড়দেরকে শ্রদ্ধা করতে পারে,
বড় মানুষদেরকে মান্য করতে পারে, অথচ এরকম জ্ঞান আমরা শিখেছি মাস্টার ডিগ্রি পাস করে এসেও মসজিদে যদি সালাত পড়তে আসে তার নিয়ত এরকম হয়ে থাকে সাধারণত যে হুজুরের উপর দিয়ে ভর বিসমিল্লাহি আল্লাহু আকবার। কোরআন এবং সুন্নাহকে দামানোর জন্য এই সমস্ত লোক আবার সবচেয়ে বেশি থাকে। তারা বলে যে সমাজের লোক কি কিছু বুঝেনি, তারা বলে যে এতকাল কি চলে এসেছে, তারা এরকম বলে যে সমাজ চলছে এরকম, তুমি আবার এরকম উল্টো যাচ্ছ কেন। মানে এই সমস্ত মানুষের এই সমস্ত জাহালতের কারণে, এই সমস্ত মূর্খতার কারণে হক আরো চাপা পড়ে যাচ্ছে। সেই জন্যই চেষ্টা করতে হবে সন্তানকে সঠিক ইলম শেখানোর জন্য। আর যে ইলম দুনিয়া এবং আখিরাতে উপকার করবে অবশ্যই চেষ্টা করতে হবে সেই জ্ঞান শেখানোর জন্য। রব্বুল আলামিন তুমি আমাদেরকে হেফাজত করো, সঠিক বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাওয়াল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হয়? কখনোই সমান হবে না। যারা ওই বিষয়টি জানে না আর যারা ওই বিষয়টি জানে তারা কখনোই তো সমান হতে পারে না। একজন অন্ধ মানুষ আর একজন চোখওয়ালা মানুষ কখনোই সমান হতে পারে না। সেই জন্যই বিষয়গুলো এরকম যে জ্ঞান শিখাতে হবে। দেখেন যে সন্তান এখন সমাজের দিকে ভালো হচ্ছে না, কেন ভালো হচ্ছে না? তাদেরকে যে জ্ঞান শিখানোর দরকার সেই জ্ঞান শিখানো হচ্ছে না, যার কারণে সমাজ পরিবর্তন হচ্ছে না, দিন গেলে সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে, অধঃপতন হচ্ছে। সুন্দর একটা সুশীল সমাজ না হয়ে মানে অসুন্দর একটি অস্থিতিশীল সমাজে পরিণত হচ্ছে। কারণ ওই যে যেটা দেওয়ার দরকার সেটা দেওয়া হচ্ছে না। তাই যেহেতু অন্ধ এবং চোখওয়ালা এক নয়, যারা জানে যারা জানে না তারা এক নয়, তাহলে যারা জানে না তারাই কিন্তু সমাজের এইগুলো, বিশেষ করে দেখবেন যে বেদাতটা তৈরি হয় হচ্ছে মূলত বড় বড় আলেমদের দ্বারাই। এই ছোট কোনো আলেম বা ছোট কোনো মানুষের কথা মানুষ ওইভাবে কর্ণপাত করে না যে এটা মানতে হবে। কিন্তু বড় ব্যক্তি যখন একজন বলে যে দলিল হিসাবে সংজ্ঞা দেয়, এই অমুক আলেম কি তুমি বোঝে না, অমুক আলেম কি ভুল করেছে, এই ধরনের কথা শুনে থাকবেন। সমাজে রীতিমতো যে বিষয়গুলো চলে এগুলো না জানার দরুন দেখবেন যে মানুষ হক, অনেক হক দেখবেন যে মূর্খ ক্যাটাগরির লোক যার ওই বিষয়ে জ্ঞান নেই, ধর্ম বিষয়ে জ্ঞান নেই, অথচ তারা এমন একটি কথা বলবে, অথচ কোরআন মাজিদ ভিন্ন কথা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন সূরা আনাম 116 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী তুমি যদি বেশিরভাগ মানুষের অনুসরণ করো তাহলে সঠিক পথ থেকে তোমাকে ভ্রান্ত পথে নিয়ে যাবে, সঠিক পথ থেকে তোমাকে ভ্রান্ত পথে নিয়ে যাবে। আর এই সমাজের মূর্খ মানুষ, মুরব্বী মূর্খ মানুষেরা বলে যে সমাজে তাহলে কেউ কি বলে না, এক ধর্ম গেলে তুমি ভুলে বলো, খালি তোমার আলেমরা বলে, তোমার হুজুররা বলে, তার মানে দেখেন কি হয়ে বেচাকের করে। কিন্তু ধর্ম কি ওইভাবে যাচাই করতে হয়? তা কখনোই ধর্ম ওইভাবে যাচাই করতে হয় না। আপনি নিজেই চেষ্টা করে দেখেন যে আমি কোন মানুষের রূপান্তরিত আছে। সেই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি বেশিরভাগ মানুষ এবং জিনকে জাহান্নামে দেব। কারণ চোখ আছে দেখিনি, কান আছে শুনিনি, অন্তর আছে অনুধাবন করিনি। এগুলো অনুধাবন করতে হয়। আর অনুধাবন না করলে এই দুই পায়ে মানুষ এখন হয়তো বা সম্মানিত, সামাজিকভাবে হয়তো বা সম্মানিত, এই সম্মানিত দুই পায়ে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুন্দরতম অবয়ব দিয়ে সৃষ্টি করেছে। আবার এই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন যে এরাই হচ্ছে উলাইকা কাল আনাম বাল হুম আদল। মানে এরাই হচ্ছে চতুর্পদ জন্তুর ন্যায়, এরা হচ্ছে গরু ছাগলের ন্যায়, এরা হচ্ছে সিগাল কুকুরের ন্যায়। এই মানুষ যদি তারা চোখ থেকে না দেখে, কান থেকে না শুনে, অন্তর দিয়ে যদি অনুধাবন করে না, অবশ্যই এই বিষয়গুলো ভাববার, অবশ্যই এই বিষয়গুলো জানার আছে। কারণ ধর্মের বিষয়টা হচ্ছে দলিল দিতে চলবে। কোরআন হাদিস যেখানে একদম স্পষ্ট কাতর যে এখানে এই জিনিসটা করতে হবে, সেটাও সামাজিক পৃষ্ঠপোষকতায় ওটাও বাধে আছে, যা চিরন্তন, মানে জানে না, কোনো মাঝাবিও নাই, মানে
এই ইসলামের মধ্যে যত দল যত ফেরকা আছে সবাই জানে যে এই কাজগুলো করতেই হবে, তবু এগুলো না করে অবহেলিত ভাবে পড়ে রয়েছে। মানুষের কোনো সময় মাথায় টনক পড়ে না যে না এগুলো করা জরুরি। অনেকে মানুষ এর কথা বলে যে আহলে হাদিসদের সাথে মাযহাবীয়দের কয়েকটি বিষয় নিয়ে শুধু বিরোধ, মত পার্থক্য, এগুলো ছেড়ে দিলে হয় না? জোরে আমি না বললেও তো হয়, রফরেদাই না করলেও তো হয়, এরকম একটা অভিযোগ থাকে মানুষের। কিন্তু দেখেন, এই বিষয়টি যদি আমি একটু আপসেট করে আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরি, তাহলে এই বিষয়টা আপনি কোন দৃষ্টিতে নেবেন বলেন তো? 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। এই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যত ইসলামিক দল আছে, কোন দলের রীতিনীতি এরকম আছে নাকি যে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে না? নেই। কিন্তু 5 ওয়াক্ত সালাত কি সমাজের লোক পড়ে? কিন্তু ও যদি মারা যায়, ওর জানাজা নিয়ে তোলপাড় শুরু হয়ে যাবে যে এর জানাজা করতে হবে, অমর হুজুর নিয়ে আসতে হবে, বড় হুজুর নিয়ে আসতে হবে, কবরস্থানে দাফন করতেই হবে। অথচ তখন আর কোনো যাচাই বাছাই ফিকির আসেনি। কিন্তু যাচাই বাছাই ফিকির করার দরকার ছিল কি বলেন? সর্বসম্মতিক্রমে ইসলামিক দল আদর্শ মতবাদ যারা আছে সবাই এরকম ইসলামের অনেক জিনিসের উপরে একমত আছে, তবুও মানুষ করে না। সেজন্য এইগুলো কখনো হক সিনার মানদণ্ড হয় না। হক সিনার মানদণ্ড হচ্ছে কুরআন এবং হাদিস। রব্বুল আলামিন বলেছেন ফাসালু আহলুল যিকর ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়া যুবুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হক হচ্ছে ওই জিনিস, সত্য হচ্ছে ওই জিনিস, এইভাবে জেনে নিতে হবে, এইভাবে প্রচার করতে হবে যে সে যেন কোরআন এবং হাদিস দিয়ে দাওয়াতি কাজ করে, এবং ওটা দালিলিক হতে হবে। যার কাছে ওই বিষয়টা জানা আছে তার কাছ থেকে জেনে নিতে হবে। আন্দাজ সালে আপনি কথা বলতে পারেন না, আন্দাজ সালে আপনি কথা বলতে পারেন না যে এই একটা বিষয়, দুইটা বিষয় বা 10টা বিষয়, 50টা বিষয় নিয়ে এরকম অসংখ্য জিনিস আছে ইসলামিক, সমস্ত ইসলামিক দলের ভিতরে। এটা আপনি একদম মানে সমষ্টিগতভাবে পাবেন যে আপনার পিতা যখন মারা গেছে, পিতামাতা যখন মারা গেছে, আপনার বোনের হক আপনি বুঝিয়ে দেন, ওখান থেকে নাই বলেন না। কবরস্থ করার পর বোনের হক বুঝিয়ে দেন। এই দুনিয়ায় যত ইসলামিক দল আছে কেউ বলেনি যে না বোনের হক বুঝিয়ে দেওয়া লাগবে না। সমাজ তালাশ করে দেখবেন যে কেউ বুঝিয়ে দেয়নি, ইল্লা ইয়াশা আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আল্লাহ তাআলা আলাম, যে হয়তো বা দুঃসাইতুর হাতে বুঝিয়ে দেওয়া পাওয়া যাবে। তাছাড়া সবই ওরা অবহেলিত। বাপ মরেছে 10 বছর আগে, বাপ মরেছে 30 বছর আগে, এমন এরকম যে তার ভাই মহাসুখে দিন কাটাচ্ছে, অথচ সেই বোনের হাল এরকম হয়েছে যে মেয়েটা বিবাহ দিতে পারছে না। অর্থের অভাবে হয়তো বা 1-1.5 লক্ষ টাকা হলে অর্থ হলে তার সন্তান তার মেয়েটা বিবাহ দিতে পারত। কিন্তু এই যে জাহালতের পৃষ্ঠপোষকতায় ওই যে হক জিম্মাদার করে রেখেছে, এরকম কথা শুনে গেছে মানুষ বলে যে বোনদের হক যেটা আমি বুঝে দিই যে আজকে আমি আসি হচ্ছে জমিদার ক্লাসের, মানে যদি দেখেন 6 বিঘা যদি জমি থাকে, 2টা বোন এবং 1টি ভাই, তাহলে অর্ধেক 2 ভাই সমান 3 বিঘা 3 বিঘা। তো ও এখন আছে 6 বিঘা সম্পত্তির মালিক, যদি বুঝিয়ে দেয় তাহলে হয়ে যাবে 3 বিঘা মালিক। তো 3 বিঘার মালিক হয়তো বা সে এরকম মনে করছে 6 বিঘাতে আমার চলছে, 3 বিঘাতে কিভাবে চলবে, যার কারণে ওইদিকে কোন রকম কর্মফল মানে কানই দেবে না, ওইদিকে যে ভূমির হক বুঝিয়ে দিতে হবে। অথচ এইদিকে বাপ মা সব মানে একদম স্বাভাবিক হয়ে গেছে। এই যে এই জাহালত গুলো দূর করতে হয় আপনার ইসলাম জেনে বুঝে। ইসলাম এই যে এই জ্ঞান, হয়তো আপনি ওনার ছেলেকে বা ওই ছেলেকে নিজে তার পিতা উচ্চ শিক্ষিত করেছে, কিন্তু এই যে ধর্মীয় জ্ঞান মানে যে জ্ঞানটি শিখার দরকার ছিল ওই জ্ঞানটি না শিখার দরুন ওই যে সে কবরে যে শাস্তিতে আছে শান্তিতে নয়, একদম স্পষ্ট কাতর। মানুষ এরকম বলে যে কি কোথায় বা কবরের আযাব, কোথায় বা আমরা হাসরের মাঠে হিসাব করব, এই পুর কি বলে পুরপুর এই পুরেই নাকি শোধ হয়ে যাবে। মানুষ অনেকে এরকম কথা বলে। তো আপনি তো দেখতে পাচ্ছেন যে আপনি তো মহাসুখের দিন কাটাচ্ছেন, কিন্তু আপনার বই তো সর্বনাশে আছে। এই সমস্ত সর্বসম্মতিক্রমে ইসলামিক যত দল আছে, দলমত আছে, সবাই এই টেন্ডেন্সিতে থাকে যে না এই কাজগুলো করতে হবে, কিন্তু মুসলিম নামধারী মানুষ করছে না। এই মাসে, এই শাওয়াল মাসে আল্লাহ রাসূলের একটি হাদিস আছে, দেখেন কেউ রমাদান মাসে রমাদানের সিয়াম পালন করলো,
তারপরে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো। যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো এবং শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করলো, সে যেন পুরো বছর জুড়েই সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ, পুরা বছরের নাকি পাওয়া যাবে। কিন্তু মানুষ এখানে আবেগ খাটিয়ে, মানুষ এখানে জাহালতের কারণে বলছে পুরো বছর রোজা রাখা যায়। কিন্তু অনেক বিদ্যাঙ্গন এই বিষয়ে আপত্তি তুলেছে, পুরো বছর আপনি কেন ওই ধরনের ইবাদত করতে যাবেন? রমাজানে থাকলে সিয়াম সাধনা করলে তো সাধারণত স্ত্রী সহবাস কমে যায়, যার কারণে যে বিবাহ করতে যার অক্ষমতা আছে, যার কাপুরুষতা আছে, সে যেন বিবাহ না করে। সে কি করবে? রমজান সিয়াম থেকে থেকে সে যৌবনকে হেফাজত করবে। তো আপনি স্ত্রী রয়েছে, আপনি যদি এইভাবে প্রতিদিন সিয়াম থাকেন তাকে বোঝা যাবে কিনা? সেই জন্য ওই আবেগ বিতাড়িত হয়ে জাহালতের বশবর্তী হয়ে এই সমস্ত কথা বলা যাবে না। আপনি সেজন্য এর আগে রমজানের বিভিন্ন একটি খুতবা দিয়েছিলাম, কোরআন হাদিস বুঝে সলফে সালেহিন যেখানে থেমে গেছে, আমার আপনার ওখানে থেমে যেতে হবে। ওর বাইরে যদি করেন তাহলে ওই যে অ্যাক্সিডেন্ট দেখেছেন তো 2-3 দিন আগে, ওই যে ফেরিঘাটে কেউ আপত্তি করছে যে হেলপারে গাড়ি চালাচ্ছে, কেউ বলছে যে না কি হয়ে গেল, ব্রেক ধরেনি, ধরতে পারেনি, দেখেন চলে গেছে 50 ফিট নিচে। 50 জনের কাছাকাছি ছিল, 8-10 জন হয়তো বা বেঁচেছে, সবাই মারা গেছে। সেই জন্যই এই যে বিষয়গুলো সর্বসম্মতিক্রমে আপনি কখনো এই কথা বলতে পারেন না যে সব সমাজে এটা চলছে, তুমি কেন এটা বলছো? সমাজে চলে এটা, তুমি কেন নতুন কিছু নিয়ে আসছো? সমাজে সবাই করে ইফতার 2 মিনিট দেরিতে, তুমি কেন 2 মিনিট আগে করো? মানে এই সমস্ত কথা সমাজের মানুষের সঙ্গে কথার কখনোই হক এর মানদণ্ড আসে না। হকের মানদণ্ড হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের মানদণ্ডে আসবে। সেই জাহালত দূর করতে হলে আপনাকে আপনার সন্তানকে কোরআন হাদিস শিখাতে হবে। কোরআন হাদিস যদি না শিখান, ওই যে সর্বনাশ আপনি বলছেন, আপনি মনে করেন এরকম সমাজের টেন্ডেন্সি, মানুষের টেন্ডেন্সি দেখা যায়, সন্তানকে আসলে একটি বাড়ি 2-3 বিঘা জমিতে যদি না দিয়ে যায়, তাহলে কবরে চলে গেলে তো সারা জীবন আমাকে গালি দেবে। সর্বনাশ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফিরে যেতে হবে আপনার ওই জায়গায়। আপনি হিসাব করছেন আপনার সন্তানকে ওরকম কিছু করে দিতে হবে, এরকম আপনি বুঝছেন, অথচ এটা কেন বুঝছেন না আপনি যে আসলে আমি যদি বদ সন্তান রেখে যাই তাহলে কবরে আপনি সর্বনাশে যে পড়বেন। কারণ ওই এখানে বদ কাজ করবে, আপনি কবরে এই বদ কাজের ফায়দা মানে আপনার উপরে আযাব নিপতিত হবে। তাই ভালো সন্তান যদি রেখে যান তাহলে অবশ্যই ওখানে শুয়ে শুয়ে নেকি পাওয়া যাবে। তাই সন্তানদের ক্ষেত্রে অবশ্যই ভালো ফিকির রাখতে হবে। সন্তানদেরকে সর্বক্ষণে, স্ত্রীদেরকে এইভাবে বলে দিতে হবে যে সন্তানের প্যান্ট আছে টাকনো নিচে, ওই প্যান্ট যেন স্ত্রী মানে আপনার ওই ছেলের মা কখনোই যেন কেসে না দেয় সন্তানকে, বলে যে আগে যে কেটে নিয়ে আই, তারপরে এই কাপড় কাঁচা হবে। মেয়েকে বলবেন যে ওই টাকনু যেন বের হয় না, ওইরকম পোশাক, ওই পোশাকই পরা যাবে না যে পোশাক শরীয়ত লঙ্ঘিত হয়, টাকনু বের হয়ে যায়, হাতের অঙ্গগুলো বের হয়ে যায়, ওই পোশাকেরই দরকার নেই। ও পোশাক আমি কখনো কেসে দেবো না, ওই পোশাক আমি কখনো কিনে দেবো না তোমাকে। এই ধরনের শরীয়তের চর্চা করেন, অবশ্যই ফলাফল ভালো হবে দুনিয়া এবং আখিরাতে। তাই একটু হুঁশ বুদ্ধি আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জানে আর যে না জানে এ কখনোই সমান নয়। আমরা এরকম, আমি একটা চিকিৎসায় গিয়েছিলাম, সেই মেয়েটা আছে 27 পারা হিপস করেছে, 27 পারা হিপস করেছে। সামাজিকতা তার ব্রেনে ঢুকে সে তখন বলছে যে আমার একটা টাচ মোবাইল কিনে দিতে হবে, তাহলে আমি ঘরের ভিতর বসে বসে ঘন্টাকে ঘন্টা পার করতে পারবো, দিনকে দিন পার করতে পারবো, রাতকে রাত পার করতে পারবো। মানুষ, আমার পরিবার, আমার মা আব্বার কাছে কমপ্লেন করে, তোমার মেয়ে কি শিক্ষা দিলে? হিপস নাকি শেষের দিকে খালি এ বাড়ি বেড়াই, খালি ওই বাড়ি বেড়াই, ওই প্রতিবেশীর বাড়ি যায়। ওই মেয়ে বলছে যে আমি ওই বাড়ি না যে কি করবো, কারণ আমার কাছে তো মোবাইল নেই। ওই যে পাশের জন যাকে ইলম শিখানো হয়নি তার মোবাইল ধরিয়ে দিয়েছে, সারা রাত সারাদিন ওই বাড়ি মোবাইল খেলা, কথা বলা, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এগুলো নিয়ে ও পড়ে আছে। ও বলছে যে আমাকে মোবাইল কিনে দেন, আমি এরকম ঘরের ভিতরে থাকবো, আমি মানুষের বাড়ি যাবো না।
আমি বললাম যে তোমার দীর্ঘ সময় তোমার পিতামাতায় যে তোমাকে এই কাজ করাইলো, তোমার যে ইলম শিখাইলো, খালি এই ইলম তুমি কি করলা? এই ইলম কি তুমি ভর্তা করে খাবা না? এই ইলম তো তোমাকে উপকার করতে হবে। তারা তোমাকে দিনী শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছে দিন শিক্ষার জন্য, তুমি কেন এমন করতেছো? তুমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সলিউশন দিয়েছেন যে যখন অন্তরে আপনার টেম্পটেশন বাড়তে থাকবে, আপনি স্বস্তি ফিল করছেন না, অস্বস্তি ফিল করছেন, তখন ইস্তিগফার করবেন এবং সরাসরি কোরআন মায়ের আয়াতে আল্লাহ কোরআন বলেছেন আলা বিযিকরিল্লাহিল মুতমাইন্নিল কুলুব, কলবের প্রশান্তি দেয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে। তবে জিকির আজকে বেশি বেশি করলে শান্তি চলে আসবে। কিন্তু পরবর্তীতে সে মেয়েকে কখনোই শান্ত করা যায়নি, কারণ সমাজের এরকম হয়েছে, সব মানুষই সব মেয়ে মোবাইল টিপা, একজনকে ঠিক করতে গেলে মুশকিল, খুবই মুশকিল। তাই এটি আমি যদি চেষ্টা করি, আর একজন যদি ভাইকে চেষ্টা করা যায়, আর একজনকে এরকম চেষ্টা করলে আপনি সামনে এরকম দেখাতে পারবেন। ওই যে অমুকের মেয়ে আছে, সে তো ইলম অর্জন করছে, সে তো মোবাইল লাগে না, সে তো পর্দাপ্রসূত ভাবে থাকে, ও অমুকের ছেলে তো লাগে না, এরকম ভাবে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো বিধিবিধান দিয়েছে যে শরীয়তের মধ্যে থাকতে হবে, পর্দাপ্রসূত করে থাকতে হবে। এই বিষয়গুলো আমরা এই ধরনের নসিহত করে সন্তানদেরকে ঠিক করব। কিন্তু আপনি দেন যদি ওই যে অজাগায় আর অজাগায় যদি মেলামেশা করতে সন্তানদের ক্ষেত্রে, তাহলে ওই আপরোলার মতো হবে। আপরোলা যদি আপরের বন্ধু না পায়, তাহলে আর কে হবে বলেন? যদি বদকারের সঙ্গে সহবোধ হয় আপনার সন্তানদের, তো অবশ্যই সন্তান বদ হয়ে যাওয়ার একদম 100% সম্ভাবনা থাকে। তাই মেয়ে হলে মার সহবতে নিয়ে রাখতে হবে, ছেলে হলে বাপের সহবতে রাখতে হবে, একটু 5 ওয়াক্ত সালাতে নিয়ে আসতে হবে, তথা কোরআন এবং হাদিসের আদলে রাখতে হবে। কোরআন এবং হাদিস যেন চর্চা হয় ফ্যামিলিগতভাবে। এই ধরনের মাঠ, এই ধরনের ফ্যামিলি, এই ধরনের পরিবার তৈরি করতে হবে। এই ধরনের মসজিদ মাদ্রাসাতে দিতে হবে, যেন প্রকৃত জ্ঞান, ভালো জ্ঞান, সব জ্ঞান ভালো নয়, সব আমল ভালো নয়, কিন্তু সঠিক আমল করতে হবে, সঠিক জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে সাফল্যমণ্ডিত হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্যই বলেছেন যে আমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করব, হে রব্বুল আলামিন রব্বি জিদনি ইলমা, আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন, আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। ওই জ্ঞান দিয়েন না যে জ্ঞান আমাকে উপকার করতে পারবে না। সেজন্য ভালো জ্ঞানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করতে হয়। এটা আবার আমাদের এই জায়গায়ও আমাদের একটু জাহালত রয়েছে। আমরা এরকম হয়েছে পড়তে থাকি, আল্লাহ দিলে দেবে, না দিলে না দেবে। নামাজ পড়তে থাকলে আল্লাহ যদি জান্নাতে দেবে, সবই তো তাকদীরে আছে। কিন্তু আপনি নিজেকে সংযম করবেন না, আপনি নিজেকে সংশোধনী করবেন না। সালাত তো সংশোধনীর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত পাপাকার কার্য থেকে ফিরাবে আপনাকে। সালাত পড়ে গেছেন আপনি 10 বছর, সালাত পড়ে গেছেন আপনি 20 বছর, সালাত পড়ে গেছেন 30 বছর, কিন্তু আপনার কোনো সংশোধনী নেই, তাহলে আপনার ফলাফল কি হতে পারে আপনি একটু ভেবে দেখেন। সেই জন্য হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হয়, রব্বুল আলামিন তুমি আমার হেদায়েত দাও, রব্বুল আলামিন তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও, রব্বুল আলামিন তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপর রাখো। এই ধরনের দোয়া অবশ্যই করতে হয়। কিন্তু আপনি ওইরকম বলা যাবে না, ধান লাগিয়ে আসলাম, কাটার সময় আবার আসবো, যা হয় হবে, আমি জমিদার লোক, অসুবিধা নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি আপনি ওই জমিদার যে আপনি ইলম ছাড়া, জ্ঞান ছাড়া, সালাত ছাড়া, সিয়াম ছাড়া, যে ইসলামের যে বিধিবিধান ছাড়া, এই বিধিবিধান ছাড়া আপনি জান্নাতে ঢুকে যাবেন? ব্যাপারটি এরকম নয়। সেই জন্য অবশ্যই আপনার জ্ঞান শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে, এবং এই ইলম শিখতে হবে যে ইলম আমাকে উপকার করতে পারে। সেই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, সন্তান আমাদের যেহেতু লেখাপড়া করাতেই হচ্ছে, তো সঠিক প্রতিষ্ঠানে, সঠিক জায়গায় যে ইলম আপনার দুনিয়া এবং আখিরাতে উপকার হবে, সন্তান সুন্দর এবং পরিশুদ্ধ একটি সন্তান তৈরি হবে, অবশ্যই এই ধরনের প্রতিষ্ঠানে আপনাদের সন্তানকে পড়াতে হবে। এর বাইরে যদি পড়ান, সহশিক্ষার কুফলে এরকম হচ্ছে, এই প্রতিষ্ঠানে ফেসবুক পেজে একটি সালাই নিকাহের ব্যাপারে, মানে বিবাহের ব্যাপারে, আবু বকর মোহাম্মদ জাকারিয়া স্যার, ইসলামী ইউনিভার্সিটির টিচার, তো উনি ওখানে দেখবেন যে
সালাফিদের বিবাহের ব্যবস্থা করেছে, ওখানে সালাফি বাদে অন্য কোনো কিছু বিবাহের জন্য এলাও নয়। তো আপনি এখানে দেখবেন যে সালাফি এরকম হয়েছে যে একটা মেয়ে অনার্সে ভর্তি হয়েছে, তখন বুঝেছে যে সহশিক্ষা হারাম, আর ওইদিকে পা দেয়নি। ওই যে দিনদারিতার একটি এই দেখেন ইন্টারমিডিয়েট শেষ করেছে, তখন বুঝেছে যে না সহশিক্ষা হারাম। একটি ছেলে বুঝেছে না টাকনো নিচে প্যান্ট পরা যায় না, তখন ওই যে সিরাতে মুস্তাকিম হেদায়েতের পথ পেয়েছে, তখন এই যে পথ, এই পথগুলো অবশ্যই অবলম্বন করতে হবে। সেদিন এই ধরনের ফিকির কখন মানুষ হেদায়েত পায় এটা তো যায় না। সেজন্য আপনি সর্বদা বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, রব্বুল আলামিন তুমি সন্তানকে হেফাজত করো, সালাতে বেশি বেশি বলবেন, দোয়াতে বেশি বেশি করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন তুমি আমাদের সন্তানদেরকে নেক সন্তানে তৈরি করো। আমিন। জি, সেজন্য আপনি জানেন না যে সন্তান কখন কি হতে পারে, তো আপনার চেষ্টাটা সর্বোচ্চ থাকবে এই যে আমি ইলম শিখাবো, আমি জ্ঞান শিখাবো, ওই জ্ঞান শিখাবো যেখানে ক্ষতি করবে না। কিন্তু ওই সন্তান, ওই যে ইন্টারমিডিয়েট, আপনার সন্তান আপনি যেভাবে গঠিত হয়েছেন, যেভাবে হয়েছেন জেনারেল পড়ালেখা করে আপনি এরকম হয়েছেন, আপনি একটি পর্যায়ে তো দিন বুঝতে পেরেছেন, তো দিন বুঝার কারণে ওই যে ওই মেয়েটা ইন্টারমিডিয়েট পড়ার পরে কেন বুঝবে যে সহশিক্ষা হারাম, ওই ছেলে কেন অনার্স মাস্টার্স করার পরে বুঝবে যে এই এটা সহশিক্ষা হারাম। আপনি তার আগে এখন থেকে এইভাবে বলতে থাকেন যে সহশিক্ষা হারাম, যেখানে নারী এবং পুরুষ লেখাপড়া আছে ওখানে লেখাপড়া করা যাবে না, মেয়ে মেয়ে আলাদা থাকবে, ছেলে ছেলে আলাদা থাকবে, এই ক্যাটাগরিতে লেখাপড়া করতে হবে। সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব আল কুরআনুল কারীম, এই কুরআনুল কারীমের সহমতে রাখতে হবে। এখানে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব পড়াশোনা হয় এই সমস্ত জায়গায়, এই সমস্ত প্রতিষ্ঠানে পড়াতে হবে। তাহলে দেখবেন যে সন্তান ভদ্রনম্র হয়েছে, আপনার যা ইচ্ছা অবশ্যই তা পূরণ হচ্ছে বা হয়েছে, এরকম আপনি নিশ্চিত আপনার সামনে দেখতে পারবেন। তাই যে জ্ঞান আপনাকে উপকার করবে, যে জ্ঞান আপনাকে উপকার সাধিত করতে পারবে, অবশ্যই আপনি নিজে সহ সন্তানদেরকে ওই ধরনের প্রতিষ্ঠানে বা ওই দিকে ধাবিত করতে হবে ইনশাআল্লাহ। এই বিষয়ে বলতে গেলে আসলে একদমই সময় শেষের দিকে চলে গেছে, যার কারণে আমরা আসলে ক্লিয়ার ভাবে বলতে পারলাম না। কয়েকটি বিষয় বলে আমরা শেষ করব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমদের উপরে ফরজ। জ্ঞান অর্জন করা, তার মানে কোন জ্ঞান? ওই জ্ঞান যে জ্ঞান আপনাকে উপকার করবে, ওই জ্ঞান ধর্মীয় জ্ঞান। খুব শিক্ষিত হয়েও আমার ধর্মের কোনো জ্ঞান নাই, তাহলে সর্বনাশ করেছে। ওই জ্ঞান আমরা, যে জ্ঞান আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে শিখার কথা বলা হয়েছে, ওই জ্ঞান আমরা শিখতে পারিনি। এই বিষয়গুলো আমরা খুব সংক্ষেপে বলে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে চলে জান্নাতের পথকে সহজ করে দেয়। তাহলে এবার আপনি একটু পার্থক্য করে বোঝেন যে জেনারেল পড়ালে দেখবেন যে নারীকে করবে অর্ধউলঙ্গে, পুরুষকে করবে একদম সেই সামাজিক বিশ্রী একটি অবস্থাতে পরিণত করবে। দাড়ি কাটা, চুল এলোমেলো কাটা, পোশাক আশাকের শালীনতা থাকবে না, সর্বনাশ করবে। কিন্তু আপনি একটা সন্তানকে ধর্মীয় প্রতিষ্ঠানে পড়তে দিয়েছেন, দেখেন তো তার ভিতরে মার্জিত ভাব থাকবে কিনা, দেখেন তো মহিলার গায়ে বোরকা থাকবে কিনা, পুরুষের গায়ে দেখেন তো ঢিলাঢালা পোশাক থাকবে কিনা, নিশ্চিত থাকবে। তাই আপনাদের একটু সোচ্চার হতে হবে। অবশ্যই অবশ্যই কষ্ট হয়তো প্রাথমিক পর্যায়ে লাগতেও পারে, কিন্তু আপনি এই জায়গায় আপনার একটু সচেতন হতে হবে। আর একটি বিষয় বলে আমরা শেষ করব। আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ চান তাকে দিনের গভীর জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। তো আপনাদের সামনে যেহেতু মেসেজ করে গেলাম, অবশ্যই এই মেসেজ মূল্যায়ন করার চেষ্টা করবেন। প্রকৃত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান, মানে প্রকৃত কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণ চান তাকে দিনের গভীর জ্ঞান দান করেন। মানে দিনদারিতার মধ্যে আপনি আপনার সন্তান, আপনার পরিবার নিয়ে যদি নিপতিত হতে পারেন, তাহলে আপনি বলবেন যে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ পড়তে পারবেন। সন্তান পরিবার নিয়ে আপনি আলহামদুলিল্লাহ পড়তে পারবেন, কোনো ঝামেলা থাকবে না, কোনো সমস্যা থাকবে না। আর এর বাইরে থাকলে লক্ষ কোটি টাকা ইনকাম করলেও সমস্যা যাবে না। সমস্যা এরকম হতে পারে যে লক্ষ কোটি টাকা ইনকাম করেও ফকিরকে 2 টাকা দিতে পারছি না, লক্ষ কোটি টাকা ইনকাম করেও সন্তান খুব হাই লেভেলে চাকরি করে, তবুও বোনের বুঝ দিইনি, ফুফুদের বুঝ দিইনি, এরকম পরিবেশ দেখা যাবে।
প্রকৃত জ্ঞান ইসলামে আছে, অবশ্যই এই শিক্ষাগুলো এই ইসলামের মধ্যে আমরা এবং আমাদের সন্তানদেরকে অবশ্যই মসজিদ এবং মাদ্রাসা মক্তবে পড়ানোর চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন তুমি আমাদেরকে হেফাজত করো, রব্বুল আলামিন তুমি আমাদের সন্তানদেরকে হেফাজত করো, রব্বুল আলামিন তুমি আমাদের পরিবারস্থ লোকজনকে হেফাজত করো, রব্বুল আলামিন আমরা যারা অসুস্থ আছি রব্বুল আলামিন তুমি শেফায়ে আজেলা কামেলা প্রদান করো। রব্বুল আলামিন যে সমস্ত পিতামাতা আত্মীয়স্বজন কবরে চলে গেছে তুমি তাদের উপর রহম করো। ওয়া আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া সাইরিল মুসলিমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।